শুভ সেখানে অনেক বেশি কিল পাচ্ছে। ওজি আউটলুকস গোনা বি দ্য নেক্সট টিম, গোনা বি দ্য নেক্সট চ্যালেঞ্জ ফর বাংলাদেশ টপ 1। এমনটা হতে পারে হ্যাশট্যাগ 6 এ বাংলাদেশ টপ 1, এমনটা হতে পারে হ্যাশট্যাগ 6 এ ওজি আউটলুকস ফুল টিম ফাইট। যে কোনো মুহূর্তে গেম চেঞ্জ হয়ে যেতে পারে। এই এফডিএল থ্রো করা যাচ্ছে, একটা স্কিল যাবে। শুভ যখন প্রথম নকের কথা শুনেছেন তখনই জাস্ট প্রথমে কিন্তু প্রেসার ক্রিয়েট করবেন। ট্রান্স থেকে প্রথম নকটা দূর ছুড়ে দেওয়া হবে শুভর তরফ থেকে। ইনস্ট্যান্ট একটা স্কিলের ব্যবহার এই মুহূর্তে কিন্তু জিগজ্যাগ তিনি করছেন, কিলটাকে ফিনিশ করছেন। গ্রেনেড যাবে, গ্রেনেড থেকে কোনো প্রকার প্রেসার এবার দিতে পারছেন না আমাদের প্রান্ত দাদা। তবে দাদা কোথায় আপনি, কোথায় আছেন দাদা? শুভ ঢুকেছেন ক্লোজে, ব্যাক টু ব্যাক শট রাইট নাও, ব্যাক টু ব্যাক এলিমিনেশন শুভ। 1 2 3 ট্রিপল নক ফ্রম শুভ। শুভ 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 নাম তো শুভ, তবে গেম প্লে তো সেখানে বেশ মন্দ, কারণ এই গেম প্লে অপোনেন্টের জন্য বেশ মন্দ। আমি আপনি ভাবতে পারেন ভাই গেম প্লে আবার খারাপ, এটা করছি না। এই গেম প্লে অপোনেন্টের জন্য বেশ ক্ষতিকারক, কজ একসঙ্গে 10 মিনিটে একটা টিমের 10 মিনিটে 10টা কিল হয় না, ওই একলা 10 মিনিটের মাথায় নিজে 10টা কিল করতে। ভাবতে পারেন ভাই ওই করতেছে নাকি সম্ভব হয়তো বা উপরের দিকে যাওয়ার। মাল্টিপল ফিনিশেস হচ্ছে টিম রেড হকসকে গ্র্যাব করতে হবে, তাহলে নিঃসন্দেহে এই দলকে বিট আই ডোন্ট থিংক সো আর কেউ করতে পারবে, বিকজ তারা একটা বিরাট বড় ব্যবধান বানিয়ে যাবে পয়েন্ট স্ট্যান্ডিং এ। বাংলাদেশ টপ 1 রাত ভাই ওয়াইটি তারাও এবার আক্রমণ করেছে টিম 2xb এর উপরে। শুভ তার সামনে থাকা খেলোয়াড়কে উনি নক করবেন এবং শুভ আরো কিছু নক নেওয়ার জন্য এবার সামনে এগিয়ে গিয়েছেন। আরো কিছু নক সেখানে ক্লেম করেছেন উনি, কিলটা কনফার্ম করে ফেলতে হবে খুবই দ্রুত। মেহেদি তাকে নক দিয়ে দেওয়া হয়েছে, হাতে রয়েছে M590। আক্রমণ করার সময় বিন্দু পরিমাণের ভয়ভীতি আমরা এই খেলোয়াড়ের মনে এই মুহূর্তে দেখতে পাইনি। সামনে থেকে নুহান চুপচাপ একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, কারণ উনি নিজেও জানেন যে এই মুহূর্তে যদি উনি নাড়াচাড়া করেন তাহলে তাকে দেখে ফেললেই তাকে আক্রমণ করতে একটুও কিন্তু সময় অপচয় করবে না টিম বাংলাদেশ টপ 1। গ্রাউন্ড থেকে এই ম্যাজিক্যাল শট আসবে হয়তোবা সেটা উনিও এক্সপেক্ট করেননি, বাট তাকে নক হতে হয়েছে। মাহফুজ একটা ভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করেছেন, দুর্জয় গেমিং এর সামনে এসে করবেন, আক্রমণ করছে মাহফুজ। পুরো বিডি টপ 1 এখন একত্রিত হয়ে তারা লড়াইটা চালিয়ে যাচ্ছে। হ্যাশট্যাগ 3 তে এলিমিনেট হয়েছে মাই ব্যাড। এখনো পর্যন্ত 3টা দল আমরা জীবিত দেখতে পাচ্ছি, বাট মিনি ম্যাপে দেখাচ্ছে দুটো, বিডি টপ 1 এবং মান্ত্রা নেপালি স্পোর্টস। এই দুটো দলকে হচ্ছে আমরা এখনো পর্যন্ত দেখতে পারবো 4v3 সিনারিও। এবং আমরা একটু আগেই দুর্জয় গেমিং কে এলিমিনেট হতে দেখতে পেয়েছি। প্রান্ত ড্যামেজ দিয়ে যাচ্ছেন, মাহফুজের হেলথের অবস্থা ভালো নয়, প্রান্ত কিন্তু খানিকটা হেলথ লুজ করেছেন। এবার দুই দিক থেকে অ্যাটাক করবেন শুভ, প্রান্ত, মাহফুজ একসাথে আক্রমণ করে পুরো সিনারিওটা নিজেদের কন্ট্রোলে নিয়েছেন। এন্ড দ্য বুয়া 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 ওয়াও দ্য সাইড অফ রাদ ভাই ওয়াইটি। গ্রাউন্ড থেকে এই ম্যাজিক্যাল শট আসবে হয়তোবা সেটা উনিও এক্সপেক্ট করেননি, বাট তাকে নক হতে হয়েছে। মাহফুজ একটা ভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করেছেন, দুর্জয় গেমিং এর সামনে এসে করবেন, আক্রমণ করছে মাহফুজ। পুরো বিডি টপ 1 এখন একত্রিত হয়ে তারা লড়াইটা চালিয়ে যাচ্ছে। হ্যাশট্যাগ 3 তে এলিমিনেট হয়েছে মাই ব্যাড। এখনো পর্যন্ত 3টা দল আমরা জীবিত দেখতে পাচ্ছি, বাট মিনি ম্যাপে দেখাচ্ছে দুটো, বিডি টপ 1 এবং মান্ত্রা নেপালি স্পোর্টস। এই দুটো দলকে হচ্ছে আমরা এখনো পর্যন্ত দেখতে পারবো 4v3 সিনারিও। এবং আমরা একটু আগেই দুর্জয় গেমিং কে এলিমিনেট হতে দেখতে পেয়েছি। প্রান্ত ড্যামেজ দিয়ে যাচ্ছেন, মাহফুজের হেলথের অবস্থা ভালো নয়, প্রান্ত কিন্তু খানিকটা হেলথ লুজ করেছেন। এবার দুই দিক থেকে অ্যাটাক করবেন শুভ, প্রান্ত, মাহফুজ একসাথে আক্রমণ করে পুরো সিনারিওটা নিজেদের কন্ট্রোলে নিয়েছেন। এন্ড দ্য বুয়া 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 ওয়াও দ্য সাইড অফ রাদ ভাই ওয়াইটি। লাস্ট জোনের হিউজ ব্যাটল, ফ্লিকার এফএফ ভার্সেস বিডি টপ 1। এই কন্টেন্ট ক্রিয়েটর দুজন একে অন্যের এগেইনস্টে লাস্ট জোনে বিন্দু মাত্র ছেড়ে কথা বলতে চাবে না। দুটো কিন্তু চার্জ হচ্ছে, একদিক থেকে আলিফ ট্রেবল চার্জ করছে, অন্যদিকে রয়েছে ভেরি এক্সপেরিয়েন্স নেজাদ। করবেন তো করবেন কে এই প্রথম ম্যাচের বুইয়া। ব্লেড সামনে অগ্রসর হচ্ছেন, শুভ 6-9 পজিশন বানিয়ে রেখেছে বিডি টপ 1। কিছু ড্যামেজ জুড়বে, তিনজন প্লেয়ার 1-3 স্টেশনে ডিভাইড হয়। বিডি টপ 1 ফার্স্ট নক বের করলেন, বিডি টপ 1 এর প্রথম হেডশটের নক। এবার কিন্তু কাফি ঠুকেছেন, কাফি প্রান্ত দাদাকে নক দিয়েছে। আরো একটা ক্রুশাল নক, আলিফ গেমিং ওয়াইটি এই মুহূর্তে কি পারবেন দলকে একটা ব্যাকআপ প্রোভাইড করতে? বিডি টপ 1 যতবার নক করছেন ততবার রিভাইভ করছেন এবং একই রকম ভাবে কিন্তু নকগুলো করে নিচ্ছে বাংলাদেশ টপ 1রা। নেজাদের একটা 1v2 এর ক্লাচ কমপ্লিট হলো, আবারও কিন্তু গ্রাউন্ড কন্ট্রোলে আসতে যাচ্ছে টিম ফ্লিকার এফএফ এর। করবেন তো করবেন কি, বুইয়া নেবেন তো নেবেন কারা? লাস্ট জোনের ফাইটে কোনো কিছুই বলা যায় না, তবে শেষমেশ বিডি টপ 1 এর একটা ক্লাচ এন্ড ইটস আ বুইয়া ফ্রম দ্য সাইড অফ টিম বাংলাদেশ টপ 1। হোয়াট আ শো! লাস্ট জোনের ইন্টেন্স ব্যাটল এবং শেষমেশ আলিফের এমভিপির মধ্য থেকে একটা দুর্দান্ত বুইয়ার পূর্ণতা পেতে দেখলাম।
তবে যেখানে টিম ওয়ার্ক আছে সেখানে আমার মনে হয় না খুব একটা দুশ্চিন্তা থাকা উচিত। অ্যান্ড অ্যাকচুয়ালি রিকল পেয়েছেন মাহফুজ, পুরো লাইন আপের এখনো সেই অধিপত্য আছে, সেই রাজকীয় ফাইট কমপ্লিট করার ক্ষমতা আছে। সো 2xG ভার্সেস বাংলাদেশ টপ 1, লেটস সি কে ব্যাটলটা কমপ্লিট করে। ইজন্ট ইট 2xC অর বাংলাদেশ টপ 1? দুপাশ থেকেই সেম প্রেশার আসার সুযোগ আছে, দুটো টিমেরই দরকার অনেক বেশি পয়েন্ট। তবে বাংলাদেশ টপ 1 তাদের প্রথম স্টেপ, প্রথম টেক ডাউনটা নিবেন, প্রথম ডিসিশনটা মেক করবেন, ওকে সারপ্রাইজ দিবে। GOW অলরেডি সেই জায়গায় ডাউন ছিল, লাস্ট 2 অ্যাথলেট ফ্রম দ্য সাইড অফ টিম 2xD অ্যান্ড আই থিঙ্ক 2xD ইয়াস তারা তাদের পরবর্তী প্লেসমেন্টের দিকে হাঁটছে কিনা সেটা এখন দেখা বাকি। তবে ব্যান্ডিং মেশিনটা আমার মনে হয় তাদেরকে একটা অন্য সুবিধা, মানে অন্যরকম একটা সুবিধা প্রোভাইড করেছে। আর ডিএস দেখো খুব দ্রুত ম্যান পাওয়ারগুলোকে রিকল করার পাশাপাশি বাংলাদেশ টপ 1-এর সাথে এখনো সাহসিক একটা ব্যাটলে তারা যুক্ত হতে পারছে। একেবারেই তাদের সাহসিকতার দিক থেকে কোনোভাবে আমরা পিছিয়ে রাখতে পারবো না। বাট এইবার মাহফুজ ধারা একটা নক বের করা হয়েছে এবং কিলটাকেও কিন্তু খুবই দ্রুত আরো একবার সংগ্রহ করে নেওয়া হয়েছে। অন্যদিকে শুভ সামনে থাকা খেলোয়াড়কে খুব ভালোভাবে ড্যামেজ দিচ্ছিলেন। নোহান ঠিক বুঝে উঠতে পারেননি কি করবেন বা না করবেন এবং সেই মুহূর্তেই পেছন থেকেও তাকে আক্রমণ করা হয়েছে। পুরো দলটাকেই প্রায় এলিমিনেশনের একেবারে কাছাকাছি এনে ছেড়েছেন বাংলাদেশ টপ 1 এই দলটি। পারবেন রাহাতের জন্য ইনস্ট্যান্ট চোখের পলকে আরো একটা টিম বিদায় নিয়ে ফেলেছেন। লাস্ট মোমেন্ট ফাইট, লাস্ট মোমেন্ট ব্যাটল, রেড হকস ভার্সেস টপ 1। লেটস গো। টপ 1 নাকি রেড হকস, ব্লেড নাকি শুভ, নেজাদ নাকি প্রান্ত, লেটস সি মেহেদি নাকি সেখানে কুট্টু 17। দেখতে চাইবো আমাদের জন্য এই মুহূর্তে ব্লেড যাচ্ছেন এগিয়ে, প্রান্তর সামনে এবার ব্লেড রয়েছেন, মেহেদি প্রথমে মাথায় বেরোচ্ছেন। রাইট নাও রাতকে রক করা হচ্ছে, মেহেদিকে পারবেন কিনা? Let's see, কুট্টু 17 হাতে নিয়ে মধ্যে রয়েছে, সাইবার প্রেশার ক্যাচ করে ফেলেছেন, প্রান্তিক প্রেশার ডাউন আছে, ব্লেডকে রাশ করতে হবে, রাতকে রিভাইভ করার কোনো চান্সেস আমরা কি দেখতে পাবো কিনা? রাতকে রিভাইভ করা হচ্ছে, ইয়েস নেজাদের তরফ থেকে রিভাইভ। ব্লেড ওই সময়টাকে সামলাচ্ছেন, ব্লেড ফিয়ারলেস ব্লেড থামিয়ে দেওয়া আছে। এবার টুবক গ্রেনেড যাবে, রাত as we take it down. Let's go top 1। এইটা কামব্যাক ম্যাচ হতে পারে, এটা গেম চেঞ্জিং ম্যাচ হতে পারে। শুভকে ফার্স্ট শট সাইবার শট দিয়েছেন, এবার কুট্টু 17 গান পাওয়াটা ফেস করবেন কিনা? ব্লেডকে বাঁচানো অনেকটা বেশি প্রয়োজন, পেছন থেকে প্লেয়ার ঢুকে পড়ছেন, শুয়ে পড়ছেন কুট্টুস। তবে ফার্স্ট শট যাওয়ার আগে মাহফুজ কিনা করা হচ্ছে, আইকিউ মোমেন্ট কাজ করছে না, নেজাদ নক, রাহাত নক, বারংবারের মতো নক, 6-7 নক এসেছে। রেড হক চেষ্টা করছে, রেড হক পারবেন কিনা জানি না, তবে টপ 1 নাকি তো অলরেডি পুয়া পার্সেন্টেজে এগিয়ে গিয়েছে। লাস্ট মোমেন্টের ফাইটে নেজাদরা যদি হিল ব্যাটল করতে চায় সেটা চান্সেস খুবই কম। শুভকে বেশ ভালো ড্যামেজ দেওয়া আছে, শুভ দুটো এলিমিনেশন রয়ে নিয়েছেন। প্রান্ত আর একটা বারের মতন কিন্তু জেগে বসেছেন, রাহাত রয়েছেন, ফার্স্ট শট ফ্রম রাহাত, ব্লেডকে রিভাইভ করা হচ্ছে, গেম চেঞ্জ করা হচ্ছে। রাহাত রাইট নাও, নেজাদ করবে নক, টপ 1 মেহেদি as we take it down right now। মেহেদি হয়ে গেছেন নক, এবার রিভাইভ করা হবে মাহফুজের তরফ থেকে, প্রান্তকে রিভাইভ করা হচ্ছে, সামনে এগিয়ে যাচ্ছেন। ব্লেড কি তবে পারবেন কিনা? ব্লেড কি মধ্যে কিছু করতে পারবেন কিনা? শুভ হয়ে গেছে রাহাত, ফার্স্ট শট কানেক্টেড বাই শুভ রাইট নাও, আর একটা শট গিয়েছে এই মুহূর্তে, আর একটা শট কানেক্ট হয়ে যাবে, another take down right now from শুভ। রাহাতকে নক করা হচ্ছে, ব্লেড করেছে মাহফুজকে নক। what an intense fight ভাই, what an intense fight। ব্লেড শুভকে এবার কিন্তু এলিমিনেট করবেন। রাহাতকে রিভাইভ করা যেই ফাইট টিম রেড হক থাকতে বসেছিল, যে ফাইটে টপ 1 উইন করতে চলেছিল, সেই ফাইট এবার গেম চেঞ্জ হয়ে গেছে। প্রান্ত নক নেজাদকে, এখানে প্রায় অনেকগুলো নক, প্রায় 10-এর অধিক নক বেরিয়ে এসেছে, আপু 15-এর মতো নক এসেছে 14 সেটাল থেকে। প্রান্ত করা বিদ্যাল আসে প্লিজ, প্রান্ত থাকবেন শেষ স্প্লিট হিসেবে। রিভাইভের জন্য কুট্টুসকে রিভাইভ করা হচ্ছে, রাত রিভাইভ কমপ্লিট করে ফেলছেন এখান থেকেই। অ্যান্ড গ্রেনেডের প্রস্তুতি, প্রান্ত ইট কুড বি আ সারপ্রাইজ, প্রান্তর জন্য সারপ্রাইজ আসতে পারে। পারবেন কিনা এই মধ্যে নিচে নামছে প্লেয়ার, সেখানে কিন্তু একটা ভালো কাজে এসেছে। কুট্টুস নামতে কুট্টুসকে ড্যামেজ করা হচ্ছে যাতে রিভাইভটা এই মুহূর্তে বা যদি আপাতত একটা কিল পাওয়া যায়। রাহাতের শট, it's a finish right now, it's a booyah goes to Team Red Hawks right now, the game changers, the comeback king। নিয়ে যেখানে বাংলাদেশ টপ 1 একে একে কিল করে চলেছে, একে একে নিজেদের পয়েন্ট মার্জিন বাড়িয়ে নিয়ে চলেছে। 11টি এলিমিনেশন পয়েন্ট এবার অ্যাসাড বিডি গেমিং জানতো তাদের সবথেকে বড় পথের কাটা, এবং সেই টিমটাকে ডমিনেট করতে পারলেই লবি যেন হাতের মুঠোয়, আরো একটি বুয়া যেন হাতের মুঠোয়। তবে F2 কে বিদায় নিয়েছে #7 লাস্ট 6 টিম, লাস্ট ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু তো হবেই। তবে চতুর্থ ম্যাচের শেষ মুহূর্তের দিকে এসে প্রেডিকশনটা যেমন জানতে চাইবো, সেরকম মনে করেন কি আপনি যে আপনার টিমের পারফরমেন্স দেখে যে টিমটা এখনো প্রিপেয়ার কিনা আজকের দিনে ভালো স্ট্যান্ডিং এ থাকার জন্য? তবে বাংলাদেশ টপ 1 ফ্লিকার শুভ
ওয়াও, পুরো FRBD গেমিং কে বৃদ্ধ আঙুল দেখিয়ে চোখের পলকে এলিমিনেট করেছে। সো এটি গেমিং দে আর অলসো কমপ্লিটলি শাট ডাউন। লাস্ট 4 টিম বাকি গেমিং, এই গেমিং ওয়াইটি, আনসু গেমিং, ইচ অ্যান্ড এভরি টিম চাইলেই একটা বিগ ম্যাচ শেষ করতে পারে। অ্যান্ড আমি অপেক্ষা করছি তবে সেই জায়গায় কি হবে। তবে বাংলাদেশ টপ 1 লং থেকে এইবার যেন নিচে নেমে আসা প্লেয়ারগুলোকে চার্জ করছে। ইজি পিজি কিল যেন তাদের কাছে হেঁটে আসছে এবং দেখুন আনসু ওয়াইটি, ও নো, বাংলাদেশ টপ 1, আর ইউ ডুইং বাজি? আপনারা হঠাৎ করে এত বেশি ক্ষিপ্ত কেন? এবং লাইক অ্যাকচুয়ালি তারা সবগুলো ডমিনেটিং টিমকে চার্জ করতে। বাংলাদেশ টপ 1 উইথ 70 এলিমিনেশন। এবার যেন বুয়া একেবারে ইজি পিজি তাদের জন্য। ইয়েস, ফ্রন্ট লাইনে বাকি গেমিং তো করেছে, ধুলিসাৎ বিদায় দিয়েছে। লাস্ট 2 টিম, এই গেমিং ওয়াইটি প্রথম প্লেয়ার আমরা কেনজোকে ডাউন হতে দেখবো। আরো একটি চার্জ, লং থেকে তার নাথিং তাদের শেষ কানেকশনটা করতে পারবেন। And it's a 1v4 battle. Yeah, goes to from the side of team Bangladesh top 1, run by Whitey, and the most valuable player, boom. 70, like Bangladesh top 1 leaguer. Wow.